ভয়াবহ বন্যায় ভেঙে পড়েছে সিলেটের যোগাযোগ ব্যবস্থা। কোথাও সড়ক ভেঙে তৈরি হয়েছে খাল, আবার কোথাও পুকুর সম গর্ত। এই অবস্থায় সিলেট বিভাগের সড়ক মেরামত ও সংস্কারে গ্রহণ করা হয়েছে ৬৩৫ কোটি টাকার প্রকল্প। সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর সিলেট বিভাগের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, কমবে দুর্ভোগ। পাশাপাশি উন্নতি ঘটবে স্থানীয় পর্যটন শিল্পেরও। সহজ সূত্র জানায়, গত বুধবার সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব ABM আমিনুল্লাহ নুরীর সভাপতিত্বে সচিবালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিলেট বিভাগের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৬৩৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় রয়েছে বিভাগের ৩১টি রাস্তা মেরামত, সংস্কার ও পুনর্বাসন। প্রকল্পভুক্ত সড়কগুলোর মধ্যে রয়েছে শেওলা সুতারকান্দি, গোবিন্দগঞ্জ ছাতক দোয়ারা বাজার, রাজনগর কুলাউড়া জুড়ি বড়লেখা বিয়ানী বাজার, শেওলা চারখাই, বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী সড়ক, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ নবীগঞ্জ শেরপুর, ঢাকা ভৈরব জগদীশপুর শায়েস্তাগঞ্জ সিলেট তামাবিল জাফলং, সিলেট সুনামগঞ্জ সড়ক, হবিগঞ্জ বানিয়াচং আজমেরিগঞ্জ সাল্লা, সিলেট গোলাপগঞ্জ চারখাই জকিগঞ্জ, মদনপুর দিরাই সাল্লা জামালগঞ্জ সুনামগঞ্জ, সুনামগঞ্জ দোয়ারা বাজার, বানিয়াচং নবীগঞ্জ, কুলাউড়া ব্রাহ্মণবাজার ফেঞ্চগঞ্জ উপজেলা সংযোগ সড়ক, জুড়ি ক্লিফটন কুলাউড়া, কুলাউড়া গাজীপুর জুড়ি সাগরনাল উপজেলা সংযোগ সড়ক, দরবস্ত কানাইঘাট শাহবাগ, সুনামগঞ্জ কাচিরগাতি বিশাম্ভরপুর, পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি, সারি গোয়েনঘাট, রশিদপুর বিশ্বনাথ রামপাশা লামাকাজি, নিয়ামতপুর তাহিরপুর, কোম্পানিগঞ্জ ছাতক, ভাদেশ্বর মিরগঞ্জ মানিককোনা ফেঞ্চগঞ্জ, দাউদাবাদ দাউদপুর ভাদেশ্বর, জুড়ি লাঠিটিলা, বড়লেখা শাহবাদপুর লাতু ও চুনারুঘাট আসামপাড়া গাজীরপাড়া বিল্লি বিজিবি ক্যাম্প সড়ক। এর আগে গত ২৯ আগস্ট সিলেট সড়ক জোনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের সামগ্রিক চিত্র তুলে ধরে সওজের প্রধান প্রকৌশলী বরাবর একটি আবেদন পাঠানো হয়। ওই আবেদনে বলা হয়, গত জুনের স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের বেশিরভাগ সড়কের ২ থেকে ৫ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে বিভিন্ন সড়কের স্থানে স্থানে ওয়াশ আউট পেভমেন্টের ধারে ভাঙন, সারফেস নষ্ট এবং শোল্ডারের মাটি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিভিন্ন সেতু ও কালভার্টের অ্যাপ্রোচও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্টের অ্যাপ্রোচগুলো জরুরি ভিত্তিতে মেরামতের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে। কিন্তু সড়ক, সারফেস ও শোল্ডার ক্ষতিগ্রস্ত থাকায় সড়কগুলো দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। ওই আবেদনের প্রেক্ষিতে গত বুধবারের সভায় ৩৩৫ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পায়। সিলেট সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত জানান, ২০২২-২৩ অর্থ বছরের PMP কর্মসূচিতে সড়কগুলোর সংস্কার ও পুনর্বাসনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন নিয়ে ১ মাসের মধ্যে কাজের দরপত্র আহ্বান করা হবে।